আল্লাহ। আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ফামান যুরজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন প্রকৃত সফল ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাদেরকে জান্নাতের ভিতরে ঢোকাবে, এই সমস্ত মানুষ হচ্ছে প্রকৃত সফল। দুনিয়াতে যার টাকা পয়সা আছে সে বেশি সফল না, দুনিয়াতে যার বড় বাড়ি আছে সে বড় সফল না, দুনিয়াতে যার হাজারটা গাড়ি আছে ওই ব্যক্তিও সফল না। পৃথিবীতে বর্তমানে গতকালকে রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে সবচাইতে ধনী মানুষের তালিকায় নাম লিখিয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ প্রায় 500 বিলিয়ন। 500 বিলিয়ন ডলার অঙ্কতে কত হয় জানেন? বাংলাদেশে আমাদের মোট রিজার্ভ, বাংলাদেশ সরকারের কাছে ডলারের মোট রিজার্ভ হচ্ছে প্রায় 24 বিলিয়ন ডলার। এরকম প্রায় 25টা বাংলাদেশ জোড়া দিলে যত সম্পদ হবে সেই সম্পদ একাই ইলন মাস্কের। এত সম্পদ থাকার পরেও কয়েকদিন আগে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ঝামেলা, সে তাকে তার দল থেকে বাদ দেয়। তাহলে এত ক্ষমতা সবকিছু থাকার পরেও আল্লাহ তাকে একদিন কি করেছেন? ছোট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন ফালাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা সফল হয়ে গেছে। তারা সফল, মুমিনেরা সফল। মুমিন সফল হবে আল্লাহ এটা বলেন নাই, মুমিন সফল হয়ে গেছে আল্লাহ সেই কথা বলেছেন। আর মুমিন সফল কিভাবে? অথচ আমরা যদি বর্তমানে দেখি যে মুমিনেরা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে। হয়তো মুমিনদের কাছে টাকা নাই, আর না হলে এদের কাছে অভাব, অথবা বিভিন্ন রকম পেরেশানির মধ্যে মুমিনদেরকে আল্লাহ রেখেছেন। তাহলে মুমিন সফল হলো আল্লাহর বক্তব্যের সাথে কিভাবে? মুমিনের সফলতা শুরু হবে মৃত্যুর পর থেকে। মুমিনের সফলতা শুরু হবে কোথায়? মৃত্যুর পর থেকে। দুনিয়াতে সফলতা, ইফলাহ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যেটা পাওয়ার পরে দুনিয়ার আর কোনো মানুষ নতুন করে কোনো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করবে না। ইফলাহ শব্দের অর্থ হচ্ছে এটাই। অথচ দুনিয়াতে আপনি দেখেন যার 100 কোটি টাকা আছে তার চিন্তা ভাবনা আরো বেশি কিভাবে বাড়ানো যায়, যার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিভাবে বাড়ানো যায়, যার একটু ক্ষমতা আছে সে চিন্তা করে আমি আরো বড় জায়গায় কিভাবে যাবো, এই চিন্তা ভাবনা না। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ এমন অসুখ দিয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশন করে বলে দিয়েছেন সকালবেলা একটা আটা রুটি খাবেন, দুপুরবেলা সামান্যতম ভাত, আবার রাতের বেলা একটা আটা রুটি। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাতের বেলা পেট খালি রেখে ঘুমানো লাগিয়ে, তাই না? সফলতা নাই। আবার এমন ডাক্তার আমি দেখেছি, গাইনি ডাক্তার বন্ধ্যা রোগের চিকিৎসা করেন, অর্থাৎ যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের চিকিৎসা করেন, অথচ ওই ডাক্তারের নিজে বাচ্চা কাচ্চা নেই। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা একটা ছেলে দিই, আবার যাকে ইচ্ছা একটা মেয়ে দিই, আবার যাকে ইচ্ছা না কিছুই দিই না, আবার যাকে ইচ্ছা না ওইটাই দিই। যার হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই, সে একদিক দেখি অসফল। আবার পৃথিবীতে সবচেয়ে সম্পন্ন মানুষের তালিকা যদি আপনি দেখেন, পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার দিক দিয়ে যদিও 1 নাম্বার, কিন্তু আপনি যদি পৃথিবীতে সুন্দর 100 জন সুন্দর মানুষের তালিকা লিস্ট যদি করেন, তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম থাকবে। একদিক দিয়ে সে হিরো, আর একদিক দিয়ে জিরো। এই প্রকৃত সফলতা হচ্ছে মুমিনদের জন্য। মুমিন যখন মারা যাবে, মুমিনের প্রকৃত সফলতা তখন থেকে শুরু হবে। মুমিন যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মুমিন চাওয়া মাত্রই, মুখ দিয়ে চাওয়ার আগেই আল্লাহ তার মনের ভিতরে বলার সময় যা কিছু সবগুলো সামনে হাসিল করে দেয়। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মুমিনদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, তো জান্নাতের ভিতরে যাওয়ার পরে মুমিন চিন্তা করবে আকাশ থেকে একটা পাখি উড়ে যাবে, তা দেখবে। আর মনে মনে চিন্তা করবে এই সুন্দর সুন্দর পাখির গোশত যদি আমি ঘোড়া করে খেতে পারতাম, যেটা সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালাহমি তাইয়িবিন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীদেরকে সুন্দর সুন্দর পাখির গোশতের ঘোড়া খাওয়ানো হবে। মুমিন তখন চিন্তা করবে পাখির গোশতের ঘোড়া যদি আমরা খেতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাটা মুমিনের মনের ভিতরে আছে, কথাটা মুখ দিয়ে প্রকাশ হয় না। মুমিনের মুখ দিয়ে কথা প্রকাশ হওয়ার আগেই ওই পাখির গোশতের ঘোড়া মুমিনের সামনে হাজির হয়। সুবহানাল্লাহ।
আবার জান্নাতের ভিতরে কোনো ফল টেনে হাত দিয়ে টেনে খাওয়ার প্রয়োজন হবে না, সব আছে ওখানে। বিড়ি খাবেন, সিগারেট খাবেন, মদ খাবেন, সব আছে। এখন বলবেন মদের কথা আবার কিভাবে আছে? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে এই জান্নাত ওই সমস্ত মুত্তাকিদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। ফিহা আনহারুম মিন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এমন জান্নাত তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যে জান্নাতের তলে যে সুন্দর নদী সমূহ প্রবাহিত হবে। আর কি হবে? ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, আরেকটা থাকবে সুন্দর সুদেও দুধের একটা সাগর, আর আরেকটা থাকবে মদের সাগর। এবং সেই মদ এমন হবে যেটা খেয়ে সে মাতলামি করবে না, এবং সে বেহুশ হবে না, সে তৃপ্ত হয়ে যাবে। তাহলে এই সব বর্ণনাযুক্ত জান্নাতের ভিতরে সব মুমিনের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। হাদিসে কুদসির একটা বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আদাতু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য, আমি আমার ঈমানদার বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা তার কান কোনদিন শুনে নাই, যা তার হৃদয় কোনদিন কল্পনা করে নাই, আর যা তার চোখ কোনদিন জীবনেও দেখে। সব নিয়ামত আল্লাহ রেখেছেন জান্নাতের ভিতরে। একটা জান্নাতের সামান্য খাবার যদি দুনিয়াতে একবার ফেলে দেওয়া হতো, অথবা জান্নাতের সামান্য হুর যদি একবার দুনিয়াতে রুকি দিত, ও হুরুল কামসালিল লুলুল মাখনুন, এমন হুরগুলো আল্লাহ মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছেন যে হুরগুলোর ভিতর থেকে বানিয়ে ওয়াজুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা, যাদের শরীরের বাইরে থেকে তাকালে তাদের কলিজা পর্যন্ত আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। যাদের বাইরে থেকে তাকালে তাদের কলিজা পর্যন্ত